ঘুম থেকে সকালে উঠে গাছের কাছে যেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ সকালবেলা একটা স্নিগ্ধ পরিবেশ থাকে। আর যখন গাছে যেয়ে দেখি গাছ ভরে ফুল ধরে আছে, তখন তো মনটাই ভালো হয়ে যায়। ঠাকুরের পুজোর জন্য যেহেতু ফুল তুলতে হয়, তো ফুল তোলাটা কিন্তু বাধ্যতামূলক। তবে আমার কাছে মনে হয় ফুল তোলার থেকে গাছে কিন্তু বেশি সুন্দর লাগে, তাই না? আজকের ভিডিওতে আমি রান্না করছি হচ্ছে ইলিশ মাছের ঝোল আর পুঁই শাক দিয়ে একটা সরিষা বাটা চচ্চড়ি। তো আজকে দুটো আইটেমই কিন্তু খুব মজা হয়েছিল, বিশেষ করে চচ্চড়িটা। আর থাকছে মামুনির সাথে একটু খুনসুটি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন স্টার্ট করে দিই আজকের ব্লগ। হ্যালো ভিউয়ার্স, পরমা বাড়িতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গুড মর্নিং সকলকে। এখন যেহেতু একটু একটু শীত পড়ে গেছে, সকালবেলা মানে ভালোই শীত পড়ে গেছে। শহরে অতটা বোঝা যায় না, গ্রামে নাকি জাঁকিয়ে শীত পড়েছে। তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, যেহেতু ঘুমাতে যেতে একটু দেরি হয়ে যায় আমার। তো আমি সকালবেলা শুরুটা করি ভগবানকে দর্শন করে, তারপরে চলে আসি হচ্ছে গাছের কাছে, যে গাছে ফুল ধরেছে কিনা। এই যে আমার গাছে টুকটাক ফুল ধরছে, ওইভাবে ফুল ধরে না যেহেতু শীতকাল পড়ে গেছে। তো এখনও মোটামুটি ফুল দিচ্ছে গাছ। তবে গাছে এক ধরনের মানে ওই যে কালো পিঁপড়ে যেগুলো, সেগুলো দেখা গিয়েছে। তো গাছে একটু ওষুধ স্প্রে করতে হবে। খুব বেশি দিন যে ফুল দেবে মনে হচ্ছে না, কারণ গাছের 12টা বাজিয়ে ফেলেছে পিঁপড়েগুলো। তো যতটুকুই ফুল দিক, আমার হাসির কারণ হয়ে থাকে এই ফুলগুলো। সকালে যখন গাছে ফুল দেখি তো মনটা ভালো হয়ে যায়, যে মাম্মামকে ফুলগুলো দিলাম, বললাম যে ঠাকুরের কাছে রেখে আসো। আর এই যে এগুলো হচ্ছে কি ফুল বলে, মাধবীলতা বলে মেবি। তো এই ফুলগুলো কিন্তু একদম গন্ধ নেই, এগুলো বিদেশি মাধবীলতা, মানে ওই রকম দেখতে আর কি। এটা এক্স্যাক্টলি কী নাম সেটা আমি বলতে পারছি না। ফুল হলেই হলো। আমার মনে হয় যে ফুল মানে যে কোনো ফুলেরই কিন্তু একটা সৌন্দর্য আছে, সেটা যদি ঘ্রাণও না থাকুক, আমার মনে হয় যে তবু সুন্দর। ফুল বলতেই সুন্দর। ফুলকে আসলে সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করেছেন যে যে কারো মন ভালো হয়ে যায় ফুলের দিকে তাকালে। তো এখানেই তো আমি একবারে দুপুরের রান্নার সব কাটাকুটি করে নিয়েছি। আর এই যে এটার মধ্যে হচ্ছে সর্ষে বাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, যাতে পরবর্তীতে আর সমস্যা না হয়। আর এখানে ইলিশ মাছ আমি কেটে নিয়েছি, তো এখন ধুয়ে ফেলবো। আমার এই ধরনের শাকসবজি দিয়ে, মানে শাক বিভিন্ন সবজি দিয়ে যে সরিষা বাটা চচ্চড়িটা করে, সেটা খুব ভালো লাগে। তো আমিও চেষ্টা করি এরকম করে করার। আর ছোটো মাছ আনলে তো সেটা তো আলু বেগুন দিয়ে একদম মানে পেঁয়াজ দিয়ে একদম কষিয়ে রান্না করা হয়। আর ইলিশ মাছের কথা কি বলবো, ইলিশ মাছ এমন একটা মাছ যে যে তরকারিতেই দেন না কেন, মানে সেই তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো বিশেষ কিছু সবজি আছে ইলিশ মাছের জন্য, সব তরকারিতে দিলে মানে আম, ইলিশ মাছের যে স্বাদটা সেটাই থাকে না, বাট তরকারিটাকে টেস্টি করে, ঠিক আছে। তো এখানে আমি তো আজকে একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি, মানে পটল দিয়েছি। পটল দিয়ে সাধারণত ইলিশ মাছ অতটা যায় না, বেগুন দিয়েই কচুরমুখী দিয়ে ডাঁটা দিয়েই বেশি ভালো লাগে। তো ভাবলাম যে পটল দিয়ে কেন করা যায় না, তো একদিন ট্রাই করি। আর বিশ্বাস করুন খুব মজা হয়েছিল। তো মাম্মাম তো খেতে বসে বলছে খুব মজা খুব মজা। ও সামান্য একটু তেল দিয়েই ভাত মেখে নিয়েছে, তো ওটা খেয়ে ও খুশি। আর মামামের খাওয়া নিয়ে তো অনেক প্যারা, ও একদম খেতে চায় না। মাংস আর ইলিশ মাছটা হলে একটু বসে, দুই একবার যাও একটু মুখে নেয়। আর এখানে তো আমি ঝোল নিতেই চাচ্ছিলাম না, কারণ চচ্চড়িটা এত মজা হয়েছে যে ওটা দিয়েই ভাত খাচ্ছিলাম। আর একটু বড় বড় করে ঢ্যাঁড়স কেটে দিয়েছিলাম, তো ঢ্যাঁড়সগুলো যখন কামড় দিচ্ছিলাম, ঢ্যাঁড়সগুলো অনেক মজা লাগছিল। তো খাওয়া দাওয়া শেষে আমরা এই যে মাম্মাম আমি একটু গল্প করতে বসেছি। তো ওর সাথে মিষ্টি মিষ্টি গল্প, একটু ঠাট্টা মশকরা করলে মজা লাগে। তো বাচ্চাদের সাথে আসলে এভাবে সময় কাটানো উচিত। আমি ওইভাবে সময় পাই না, সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকি। তো মামামের এইটা অভিযোগও আছে, মা তুমি সময় দাও না, সময় দাও না, এরকম অভিযোগ করে। তো বা মাঝে মাঝে জিজ্ঞেস করে, মা তুমি কি এখন ফ্রি, তুমি কি এখন কাজ করবে না, তোমার কি কোনো কাজ নেই? তো তখন মনের মধ্যে খুব খারাপ লাগে, মানে চাইলেও ওকে সময় দিতে পারি না। তবে রাত্রে যখন ঘুমাতে যাই তখন একটু চেষ্টা করি যে ওর সাথে একটু গল্প করার, যাতে ওর মনটা একটু পরিবর্তন হয়। তো এখানে ওর বাবা গাছগুলো একটু ঠিক করে দিচ্ছিল, একটু মাটি দিয়ে দিচ্ছিল গাছের গোড়ায়।
আসলে সংসারে কাজ করার পরে সারাদিন মানে ওইভাবে সময় পাই না। নিজের জন্য তো সময় একদমই পাই না। গাছের পিছনে থাকবো সেটাও পারি না। তো চেষ্টা করি সব দিকে ব্যালেন্স করে চলার। আর তো আজকে একটু পায়েস করেছিলাম। তো পায়েস আমার বড় মামুর খুব পছন্দ। ছোট মামু তো একদম মুখে নিতে চায় না। আমারও খুব পছন্দ। তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।